শিশুরা বিভিন্ন জিনিস আঁকার জন্য ভাবে কি করে আঁকবো। তা কি করে আঁকবো ভাবার আগে আমি বলে দিই, শুধু একটা গোল আঁকতে শিখলেই অনেক কিছু আঁকা যায়। যেমন এই গোলটা আঁকার পর এটাকে আমরা একটা টমেটো এঁকে দিতে পারবো। এই টমেটোটা আঁকতে শুধুমাত্র একটা গোলের প্রয়োজন। এখন এই গোলটাকে একটু সাজিয়ে বৃন্তগুলো বানিয়ে দিলেই হয়ে যাবে টমেটো, এবং এটা কালার করলে সম্পূর্ণ টমেটোর আকার পেয়ে যাচ্ছে। এইভাবে একটা টমেটো আঁকা যায়। এই যে বড় গোলটা আঁকলাম, এই গোলটাকে আমরা বানিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কুমড়োর আকারের। একটু দেখে দেখে যদি আঁকা হয় তাহলে সুন্দর কুমড়ো যে কোনো শিশুই আঁকতে পারবে। এখন এটা একটা বৃন্ত বানিয়ে দেওয়া হলো। এই বৃন্তটা আঁকাটা একটু দেখে নিতে হবে, বাস। আমরা এইভাবে বিভিন্ন বস্তু আছে যেগুলো গোল, সেগুলো আঁকতে পারি। এখন যদি আমরা একটুখানি ডিম্বাকার টাইপের গোল আঁকি, তাহলে সেটা দিয়েও আমরা বিভিন্ন ধরনের জিনিস আঁকতে পারবো। যে জিনিসগুলো একটু ডিম্বাকার সেগুলো খেয়াল রেখে আঁকতে পারবো। যেমন এখন আমি একটা তরমুজের আকার আঁকবো। এই তরমুজটার ওপরের অংশগুলো বিভিন্ন রকম দাগ থাকে, সেগুলো যদি আমরা ঠিকঠাক কালার দিয়ে ফুটিয়ে তুলি তাহলে একটা তরমুজ হয়ে যাবে। এখন একটা তরমুজের ফালি যদি আঁকি, সেটাকে আঁকার জন্য আমরা একটা গোল ব্যবহার করব। গোলটার মাঝখান বরাবর একটা দাগ টেনে দিলেই অর্ধেকটা ফালি একখানা তরমুজের পিস বেরিয়ে আসবে, এবং এটাকে একটু সাজিয়ে নেওয়া, বীজগুলো তৈরি করে দেওয়া এবং কালার করলেই এটা একটা তরমুজের আকার চলে আসবে। তাই প্রাথমিকভাবে আমাদের শিখতে হবে গোল আঁকা। গোল আঁকতে পারলে আমরা বিভিন্ন জিনিস আঁকতে পারবো। এখন একটা গোলের ভিতরে আরেকটা গোল এবং আরেকটা গোল, ৩টে গোল আঁকার পর কীভাবে খুব সুন্দর একটা কলা আঁকা যায়। জাস্ট দুদিকে কলার মুখটা করে নিয়ে দাগে দাগে বুলিয়ে দিয়ে এবং বৃন্তর দিকটা করে নিয়ে একটু ছায়া ফেলে দিলেই হয়ে গেল। এরপর অতিরিক্ত যে দাগগুলো আছে একটু মন দিয়ে মুছে দিলেই আমাদের বিভিন্ন জিনিস আছে যেগুলো আঁকা সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তীকালে আমি এইগুলোতেই এক একটা জিনিস কিভাবে কালার করবো। ভাই কুমড়ো গোল গোল, চল আমরা এই কুমড়োটাকে এঁকে ফেলি বাইরে গিয়ে। Subscribe the channel Art and Drawing and click all notification bell icon. বাচ্চারা শুধু শুধু পেন্সিল দিয়ে একবারে গোল আঁকতে পারছে না বা পারবেও না। তাই আমরা এই গোল আঁকার জন্য ব্যবহার করব বাড়িতে বিভিন্ন ধরনের গোল জিনিস রয়েছে, সেই জিনিসগুলো, যে জিনিসগুলো খুব সহজেই আমরা গোলটা আঁকতে পারবো। প্রথম আমরা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে গোল আঁকবো এবং বিভিন্ন জিনিস তৈরি করব। এখন আমরা একটা কুমড়ো তৈরি করব এই গোলটার সাহায্যে। তাহলে আমাদের যেগুলো করতে হবে, কুমড়োর যে ভাঁজগুলো থাকে অর্থাৎ খাঁজ থাকে, সেই খাঁজগুলো আমরা পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে তৈরি করার পর যখন কালার করব, তখন এই ভাঁজগুলোকে আমরা সেই জায়গাগুলোয় ডিপ রং দিয়ে বোঝাবো যে এগুলো ভাঁজ আছে। এইভাবে আমরা একটা খুব সহজেই কুমড়ো আঁকতে পারবো। এটা আঁকার জন্য আমাকে প্রথমেই কি করতে হবে না, একটু ভাঁজগুলোকে খেয়াল করে দেখে নিতে হবে এবং কিভাবে আমরা ভাঁজগুলো করলে একটা কুমড়োর মতো আকার আসবে। তাহলে আমরা এখন একটা কুমড়োর আকার পেয়ে গেছি, এবং এই কুমড়োর আকারটাকে নিয়ে আমরা কালার করব এবং একটা সম্পূর্ণ সুন্দর কুমড়ো আঁকব।